রাতের ভিডিও থেকে আজকের ভিডিও শুরু করলাম। এই তো এখন রাত আর কি, সন্ধ্যার পরে, মাগরিবের পরে, খাওয়া দাওয়ার পরে আমাদের সব কাজটা শেষ। এখন এশার নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাব রাতের বেলা। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইউটিউবের আমার সকল ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে রাত থেকে শুরু করার কারণ হচ্ছে, এই তো রাতের বেলা আমি আলুটা সিদ্ধ দিয়ে রাখবো, যে আলুটা আমি সকালবেলা নাস্তা করব। এজন্য আলুটা রাতের বেলা আমি এয়ার ফায়ারে সিদ্ধ দিব। এয়ার ফায়ারে সিদ্ধ দিয়ে সকালে আমরা এটা ঠান্ডা ঠান্ডা খাবো। যেহেতু অল্প আলু, এজন্য এয়ার ফায়ারে দিতেছি। আবার বেশি আলু থাকলে তখন আমরা ওভেনে দিই, গ্যাস ওভেনে। তারপরে আলুগুলো এখানে ফ্রান্সে অনেক ধরনের আলু পাওয়া যায়, যা কিনা চিন্তা করা যায় না। এত ধরনের আলু, আলুর পাউডার, আলুর ক্রাশ করা, তারপরে আলুর পেস্টের মতো আলু, তারপর গুলালু, অনেক ধরনের গুলালুরই অনেকগুলো আইটেম আছে। আবার গুলালু সিদ্ধ করা পাওয়া যায়, এই ধরনের আর কি পাওয়া যায়। এখন আমরা তো আর অন্যান্য আলু খেয়ে আমাদের অভ্যেস নেই। আমরা যেহেতু মিষ্টি আলু খাই, মিষ্টি আলু খেয়ে আমাদের অভ্যেস। এটা আমরা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে খাই আর কি। মিষ্টি আলুটা, এই দেশি মিষ্টি আলুটা বড় বড় আছে, দেখতে ভিতরে কালারটাও সুন্দর, আবার অনেক মিষ্টিও হয়, যা কিনা মিষ্টি লাগে। আর ভিতরে একদম ডিমের কুসুমের মতো হলুদ হয়, দেখতে খুবই সুন্দর লাগে। এজন্য আমরা মিষ্টি আলুটা দেখা যায় মাসে একবার দুইবার আমাদের খাওয়াই হয়। তাই অনেক দিন খাওয়া হইতেছে না আলু। ভাবলাম যে আজকে সিদ্ধ দিয়ে রাখি, রাত্রেও খাবো, সকালেও। রাত্রেও হয়তো গরম গরম একটা দুইটা খাবো, আবার সকালে আর কি, মেন হচ্ছে সকালে খাবো। এর জন্য আলুগুলো আমি সিদ্ধ এখানকার যে প্রধান খাবার অথবা অন্যান্য আলু করেছি, যেমন সাবুদানা তৈরি হয় যে আলু দিয়ে, সে আলুটাও আমরা খেয়েছি, কিন্তু সেটা তরকারি রান্না করে খাইছি, অন্য কিছু করে খাইনি। আমি দেখছি যে ও আলুগুলোর অনেক ডেজার্ট আছে, রেসিপি আছে। আবার এই দেশের যে অন্যান্য দেশের যে মানুষরা আছে, আফ্রিকান যারা আছে, ওই আলুগুলোকে সিদ্ধ করে এমনি ভাতের মতো ওরা তরকারির সাথে খেয়ে নেয়। আবার ওই যে সাবুদানার মতো যে আলু আছে, এছাড়াও অন্যান্য যে আলু আছে, সেটা সিদ্ধ করে একদম স্ম্যাশ করে নেয়, কায়ের মতো, আটার কায়ের মতো, দলার মতো করে নেয়, এই করে তারপরে সেভাবে খায়। বিভিন্নভাবে অনেক ধরনের রেসিপি আছে, দেখলে খুব অবাক লাগে। এখন এই তো সকাল হয়ে গেছে। সকালবেলা আমার আলুটা সিদ্ধ যেটা ছিল সেটা বের করলাম, আর আপেল বের করলাম। এটা সকালে আমি খাবো আর কি, সকালের নাস্তা হিসেবে আজকে আমি এটাই খাবো। আর অনেক সময় দেখা যায় যে সকালের নাস্তা হিসেবে আবার ওটসও খাই। যেমন ওটস সিদ্ধ করবো, আমার জামাই খাবে ওটসের যাও আর কি, যেটা বলে ওটসের যাও। আর হচ্ছে ডিম সিদ্ধ খাবো, আর ওটসের যাও আমি খাবো না, আমি আলু আর আপেলই খাবো। অনেক বেশি একদম ভিতরে কুসুমের মতো হলুদ আর কি, ডিমের কুসুমের মতো হলুদ থাকে, আলুটা খুবই ভাল লাগে খেতে। দেখতে একদম মনে হয় যেন কি ইয়ামি, আর কি যে লাগে, যে হলুদের মতো কুসুমের মতো থাকে হলুদটা, দেখতে খুব ভাল লাগে আসলে। তারপরে তো এটা দিয়ে নাকি অনেক সময় রুটি বানিয়ে খাই, কিন্তু আমার কাছে ওইসব ভাল লাগে না। পিঠা রুটি সিদ্ধ করে সরাসরি খেতেই ভাল লাগে, এইভাবেই খাই। রুটি করে কিংবা পিঠা করে কখনো খাই নাই। আর খেতে ইচ্ছে করে না যে পিঠা করে খাবো বা করে খাবো। আলু সিদ্ধই তো মজা লাগে, আবার ওসব করে খাওয়ার কি দরকার। এই তো আমি ডিম সিদ্ধ দিয়েছি। আর এই যে ওটস যে আছে, এটা হচ্ছে প্লেন ওটস। আরেকটা ওটস আছে স্যারেলাকের মতো, অনেক বেশি ড্রাই ফ্রুট দেওয়া থাকে, যেটা আমরা দুধ দিয়ে খাই। আর এই যে প্লেন ওটস যেটা আছে, সেটা এরকম সিদ্ধ করে কলা দিয়ে কিংবা এমনি শুধু লবণ দিয়েও ভালো লাগে। লবণ দিয়ে সিদ্ধ করি, তারপরে অনেক সময় কলা দিয়েও খাই, আবার শুধু পানির স্যুপের মতো এভাবে করেও আমরা খাই। এই তো আলুটা ভিতরে কত রকম, কি রকম একদম হলুদ হয়ে আছে, কি যে ইয়ামি লাগে দেখতে, খুবই সুন্দর একদম এরকম। আমরা ওটস খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিব। রেস্ট নিয়ে তারপরে যেহেতু আজকে মেহমান আসবে, খুব হালকা পাতলা আজকে আমার রান্না আছে। ঘরটর গুছিয়ে রেস্ট নিয়ে তারপরে আমি দুপুরের রান্না রেডি করব। দুপুরে তখন সকালের দিকে দুপুরে রান্নাটা রেডি করব। যেমন পায়েসটা রান্না করব। পায়েস আমি সাধারণত এই তো দুপুরের আগে আর কি, সকালের দিকে, যেহেতু এখন বাচ্চাদের স্কুল বন্ধ, তাই বাচ্চাদের বাহিরে দেখা যাচ্ছে। কিন্তু এমনি যখন স্কুল বন্ধ না থাকে, তখন বাচ্চাদের এভাবে হাঁটতে দেখা যায় না কখনোই।
আর এই যে এগুলো বেড়াগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার এই আমাদের বাসার পিছনেও এরকম দেওয়া আছে, সামনে এরকম দিয়ে ফেলছে, এগুলো সামনের দিকে দেওয়া, মানে এগুলো কাজ করার জন্য চারোদিকে ঘেরাও করে দিবে। মানে এখনও আমাদের উপরে উঠে নাই, উপরে উঠে যাবে হয়তো বা 2-1 দিনের মধ্যে উপর দিকে উঠে যাবে। আমাদের জানলার নিচ পর্যন্ত আছে এখনও। এই তো সামনে চারদিকে পরিবেশটা অনেক, মানে এরকম গাড়িগুলো এরকম বাহিরেই থাকে, কিন্তু নিচেও কিন্তু গ্যারেজ আছে মাটির নিচে, যাদের রিজার্ভ করা থাকে অনেকে রাখে, আবার ইচ্ছে করে এখানে তাড়াতাড়ি বের হবে গাড়িটা এখানে রাখে জায়গা থাকলে। এখানে কোনো নিয়ম নেই, কিন্তু বাহিরের এলাকার মানুষ কেউ গাড়ি রাখতে পারবে না, আমাদের এলাকারই রাখতে পারবে। যদি বাহিরের এলাকার যদি রাখে তাহলে বেশিক্ষণ সময় রাখে না, অল্প একটু সময় রেখেই হয়ে যায়। যদি কন্ট্রোল হয় তাহলে সে গাড়ি পুলিশ তুলে নিয়ে যাবে। এটা এলাকার ভিতরে যে গাড়িগুলো আছে সেগুলোই সাধারণত বেশি এখানে রাখে আর কি, আশেপাশে যারা আছে তারাই রাখে। ফ্রান্স আমরা জানি যে যাতায়াত ব্যবস্থায় অনেক বেশি উন্নত, অনেক বেশি, তারপরে অনেক গাড়ি রাস্তাঘাটে সব জায়গায় গাড়ি। আর আমি যে রান্না করব, গরুর মাংসটা মেরিনেট করে রেখেছি, মুরগির মাংস ফ্রিজ থেকে বের করেছি। আর এই তো আমি পায়েস সময় একদম মানে চালটা সিদ্ধ করে একদম গুঁড়ো করে, তারপরে ক্রিমি যে দুধটা আছে সেটা দেই, তার মানে ফুল ক্রিমের যে দুধটা আছে সেটা দেই, তারপরে চিনি দেই, ব্রাউন সুগার, তারপর কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা চিনি ছাড়া, কনডেন্স মিল্ক এটা চিনি ছাড়া, এই জন্য লিকুইড দেখা যাইতেছে। কনডেন্স মিল্ক আমরা জানি সাধারণত ঘন থাকে, কিন্তু চিনি ছাড়া এই জন্য এরকম দেখা যাইতেছে। আমরা ভুলে আসলে চিনি ছাড়া এনে ফেলছি। চিনি সহ কনডেন্স মিল্ক আমাদের খেয়ে অভ্যাস, তো তারপরেও এটা খারাপ লাগে না, যেহেতু আমি কনডেন্স মিল্কে চিনি যেহেতু আবার মানে অন্যভাবে বেশি করে দিই ব্রাউন সুগারটা, যার জন্য। আর এই তো গুঁড়া দুধ দিছি, গুঁড়া দুধ দিয়ে বেশিক্ষণ তাহলে আর জাল দিই না, যেহেতু চালটা আমার ছোট মানে আমি একটু চালটা গলায় ফেলছি, হালকা একটু জাল দিয়ে তারপরে আমি এই যে পায়েসটা আমার হয়ে যায়, পায়েসটা আমি নামাই ফেললাম। আর এদিকে আমি যে মুরগিটা তন্দুরি করব, তার জন্য মুরগিটা আমি মেরিনেট করে রাখতেছি। মুরগির মশলা টশলা সব কিছু দিয়ে এভাবে মিশিয়ে আমি মশলাটা 2-3 বার আর কি মিশাই, যেহেতু দুপুরের দিকে রান্না করব। এখন সকালবেলা আমি এটা দিয়ে রাখি যে মেহমান আসলে রান্না করব, হালকা পাতলা রান্না, এজন্য মেহমান আসলে তখন যেন গরম গরম খেতে পারে, এজন্য গরম গরম রান্না করব। বিরিয়ানি আর হচ্ছে যে মুরগি তন্দুরি, সালাদ, পায়েস এইসবই আর নাস্তা টাস্তা। কিন্তু আমার মশলাগুলো আমি অনেক সময় দেখা যায় যে একসাথে হাতে মিশিয়ে তারপরে মশলাগুলো মিশাই, তারপরে এই মশলাগুলো আমি মুরগির মাংসের মধ্যে দিই। কিন্তু আজকে আমি এভাবে উপরে দিয়ে দিছি, উপরে দেওয়ার পর আমার মনে হয়েছে আরে কেন এভাবে উপরে দিলাম, একসাথে মিশাই দিলে তো ভালো হইতো। যাই হোক, তারপরে আমি 2-3 বার করে এটা মানে প্রথমে তো ম্যারিনেট করে রাখি, তারপরে আবার 2-3 বার করে নাড়াচাড়া দিয়ে দিই, যেন মশলাটা যেন সমানভাবে সব দিকে যায়। কারণ এভাবে দিছি তো মনে হয় যেন ভয় লাগে যে আল্লাহ, এইভাবে মাংসের মধ্যে এভাবে মশলা দিয়ে ম্যারিনেট করছি, মুরগির মধ্যে ভুলে আমি এইভাবে দিয়ে ফেলছি। যাই হোক, 2-3 বার করে এজন্য আমাকে নাড়া লাগছে। আর একসাথে যদি মশলাগুলো একসাথে হাত দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দেই তাহলে বারবার আর মুরগিগুলো আর নাড়াচাড়া দিতে হয় না। 2-3 বার আমাকে নাড়াচাড়ায় দেওয়া লাগছে যে মশলাগুলো যেন মিশে যায় এজন্য। আর মুরগিগুলো দেখে বড় দেখে হয়তো বা আপনার অবাক হতে পারেন, এত বড় মুরগি কিভাবে খাবে, কিন্তু আসলে ফার্মের মুরগি তো আমরা সবাই সাধারণত জানি যে বাংলাদেশেও এটা হয় যে মানে ফার্মের মুরগিতে পানির অংশটা বেশি থাকে। আর এটা যদি আমরা তন্দুরি করি, রান্না করলে তবু এত ছোট হয় না, কিংবা ফ্রাই করলে ওইভাবে দেখা যায় এতই হয় না, কিন্তু তন্দুরি করলে মুরগিগুলো অনেক বেশি ছোট হয়ে যায়। যেহেতু তন্দুরি করব আমি, এজন্য মুরগিগুলো আমি মাঝখান দিয়ে আর কাটি না, তাহলে বেশি ছোট লাগে, খারাপ লাগে দেখতে। এজন্য আমি আস্তে রাখছি। আর এগুলো তন্দুরি হবার পরে মানে পানি বের হয়ে যাওয়ার পরে বেশ খানিকটা ছোটই হয়ে যাবে, তখন আবার স্বাভাবিকই লাগবে। কিন্তু এখন এত বড় অস্বাভাবিক লাগতেছিল মুরগি আমি এভাবে মেরিনেট করে রেখে তারপরে মেহমানরা যখন আসে তাদের সাথে গল্প করতে আমি রান্না করি, যার জন্য আমার যে মানে যখন আমি গল্প করতে রান্না করি, যার জন্য আমি বিরিয়ানি রান্নাটা আর তন্দুরিটা যে ওভেনে ফুতে যে দিছি সেটা আমি ভিডিওতে আমি ভিডিও করতে পারি নাই, যেহেতু মেহমান ছিল, গল্প করতে আমার খেয়ালই ছিল না যে আমি ভিডিও করব এসব রান্নার, বিরিয়ানি রান্নার বা তন্দুরি রান্নার। আমিও যদি কোনো ভিডিও দেখি বা দেখি, তখন রান্নার শেষ পর্যন্ত না দেখলে আমারও অনেক সময় ভালো লাগে না, যে সব কিছু একসাথে না দেখলে আমার কাছে ভালো লাগে। কিন্তু আজকের ভিডিওতে আমার এই ভুলটা হয়ে গেছে যে আমি ভিডিওগুলো করতে পারি নাই।
এই তো মুরগিগুলো আমি আবার সব নাড়াচাড়া করে ঘুরিয়ে রেখে মানে বিরিয়ানি রান্না করে মুরগিটা আমি তন্দুরি করতে দিয়ে দিছি ফুতে। আর এই যে বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, সব মুরগি টুরগি আমার হয়ে গেছে। এখন আমি গরম গরম বের করে এখনই খেতে দিব, এই জন্য বাড়তেছিলাম। আর বিরিয়ানিটা সাধারণত মানে প্রথমবার গরম গরম না খেলে পরে দেখা যায় আর ভালো লাগে না, লাগে না। বিরিয়ানি করার পরে এই তো মানে খাবার দাবার শেষ। খাবার দাবারের সময় আর ছিল না, এটা আমরা আবার রাতের বেলা একটু ছিল, সেটা খেতেছিলাম, মানে খাবোই করবো এই জন্য রাখছিলাম। আর যে দুপুরবেলা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে বিকেলের দিকে আমরা সন্ধ্যার দিকে আবার বাহিরে আবার ঘুরতে বেরোই। আমি এখানে আমার খালের পাড়ের অনেক অনেক ভিডিও আছে, আমি আরও অনেক ভিডিও দিব। যেহেতু এখন এই তো সামার সিজন, এখন দেখা যায় অনেক ভিডিও করা হবে। এটা হচ্ছে নতুন ব্রিজ, এই ব্রিজটা অনেক বেশি সুন্দর, মানে পাশে হচ্ছে পুরনো ব্রিজ আর এটা হচ্ছে নতুন ব্রিজ। এই ব্রিজ দিয়ে সাইকেল মানুষ হাঁটার দুটো রাস্তায় আছে, যা অসম্ভব সুন্দর এবং অনেক বেশি অ্যাডভেঞ্চার। এটা হচ্ছে ব্রিজের মাঝখানে এভাবে আবার কাঠ দিয়ে বসার জন্য ব্যবস্থা করে রেখেছে, দুই পাশে ব্যায়ামের জন্য ব্যবস্থা রেখেছে। আর ওই পাশে উঁচু যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরনো ব্রিজটা এখনো এটা খুলে ফেলে নাই, পুরনো ব্রিজটা এখনো আছে, মানুষ এখনো যাতায়াত করে। খুবই ভালো লাগে পুরনো ব্রিজের উপর দিয়ে গেল। আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও কষ্ট করে দেখার জন্য। আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।